বাংলাদেশ আয়ারল্যান্ড দু দলের মধ্যকার ৩ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। আয়ারল্যান্ডের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক পল স্টার্লিং এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন। ১৪ বল মোকাবেলা করে ২৯ রান করেন। দুটো ছয় ৩টি ছাড় ছিল তার ২৯ রানের ইনিংসে। টিম ট্র্যাক্টর এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন। ২৫ বল মোকাবেলা করে ৩৮ রান করেন। দুটো ছয় ৪টি ছাড় ছিল তার ৩৮ রানের ইনিংসে। টিম ট্র্যাক্টরের অফার বাই হ্যারি ট্র্যাক্টর ১১ বল মোকাবেলা করে ১১ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন লোরকান টাকার। ৩২ বল মোকাবেলা করে ৪টি ছাড় ছিল তার ৪১ রানের ইনিংসে। এছাড়া ডকরেল ২১ বল মোকাবেলা করে ১৮ রান করেন। একটি ছাড় ছিল তার ১৮ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসা ১৬টি রান। আয়ারল্যান্ড নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মাহাদি হাসান। ৪ ওভারে বোলিং করে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। নাসিম আহমেদ ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। তানজিদ সাকিব ৩ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। মোস্তাফিজুর রহমান ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এবং সাইফ হাসান ১ ওভার বোলিং করে ৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। আয়ারল্যান্ডের ১৭০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জয় নিশ্চিত করে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ২৮ বলে ৪৩ রান করেন। দুটো ছয় ৫টি ছাড় ছিল তার ৪৩ রানের ইনিংসে। তানজিদ হাসান ১০ বল মোকাবেলা করে ৭ রান করেন। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৩৭ বল মোকাবেলা করে ৫৭ রান করেন। ৩টি ছয় ৩টি ছাড় ছিল তার ৫৭ রানের ইনিংসে। সাইফ হাসান ১৭ বল মোকাবেলা করে ২২ রান করেন। একটি ছয় ১টি ছাড় ছিল তার ২২ রানের ইনিংসে। প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্ত খেলা তৌহিদ হৃদয় এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি। ৯ বল মোকাবেলা করে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। নুরুল হাসান চৌহান ৭ বল মোকাবেলা করে ৫ রান করেন। শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেন বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন। ৭ বল মোকাবেলা করে ১৭ রান করেন। দুটো ছয় ১টি ছাড় ছিল তার ১৭ রানের ইনিংসে। মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত ফিনিশিংয়ে এই ম্যাচ জয় পায় বাংলাদেশ এবং অতিরিক্ত থেকে আসে ১১টি রান। বাংলাদেশ ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জয় নিশ্চিত করে। বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের হয়ে বোলিং করেন অ্যাডিয়ার। ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। গ্যারেথ ড্যালিন ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের লিটন কুমার দাস। ৩ ম্যাচ টি-২০ সিরিজ ১-১ সমতায় এলো।